আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো রেগুলার ভিডিও দেওয়া হয় না, ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি তো ভিডিও দিই, বন্ধের দিন যেহেতু। তো কিছুদিন আগে ফেসবুকে একটা বিষয় নিয়ে খুব ঝড় বা আলোচনা যেটাই বলেন, যে সরকারি কর্মচারী হাসপাতালে যে অফিস সহায়কের যে পরীক্ষাতে হলো, এটা মোটামুটি যে লেভেলে প্রশ্ন করেছে সেটা প্রায় বিসিএসের কাছাকাছি লেভেলের হয়ে গিয়েছিল। তো এখানে অনেক বিসিএস ক্যাডাররা পোস্ট করেছে যে অফিস সহায়ক পদে এত কঠিন প্রশ্ন। তো বিষয়টা আপনি দেখেন, এই প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার টপিকগুলো কীরকম। 60 মিনিটে পূর্ণমান 40 প্রশ্ন দেখলেই বুঝতে পারবেন যে লিখিত পরীক্ষা অনেকটা মানে এই পদের জন্যে খুবই হার্ড লেভেলের প্রশ্ন হয়েছে চাকরি পরীক্ষাতে। তো তো সেই ক্ষেত্রে তো আপনাদের প্রস্তুতি নিতে হবে খুব কঠিন। আপনি প্রশ্ন দেখে বুঝতে পারতেছেন যে কী লেভেলের প্রশ্ন করা হয়, কারণ এখানে কর্তৃপক্ষ যারা প্রশ্নকর্তা আছে তারা জানে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট অনার্স মাস্টার্স করা, কিন্তু এখানে কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস। তো সেই জন্য আর কি প্রশ্নের লেভেলটা অনেক মানে হার্ড। আমরা যখন চাকরি পরীক্ষা দেওয়া শুরু করি তখন থেকে এই ধারাটা চলে আসছে যে পরীক্ষার প্রশ্নপত্র অনেকটাই হার্ড হয়ে গেছে। কিন্তু আমাদের আগে যারা পরীক্ষা দিয়েছে চাকরির প্রস্তুতি, আমার বড় ভাই সিনিয়র বা তারও আগে যারা দিয়েছে, তাদের প্রশ্ন দেখলে আর এখনকার প্রশ্ন দেখলে ভাই চোখ দিয়ে জল চলে আসে। তো সবই কি আর করবো, কম্পিটিশনের যুগ, খুবই মানে বাজে অবস্থা। তো যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন ছোটোখাটো চাকরির জন্যেও, তো আপনাকে বিসিএসের প্রিপারেশন নিতে হবে। তো তা না হলে আপনার চাকরি হবে না। যে 20 গ্রেডের প্রস্তুতি নেবে সে কখনোই 20 গ্রেড বা অফিস সহায়কের চাকরি পাবে না। তো যারা নবম দশম গ্রেডের চাকরির প্রস্তুতি নেবে তারাই দেখবেন যে ছোটোখাটো পদে মাসে চাকরিটা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের প্রস্তুতি লেভেলটা আরেকটু বৃদ্ধি করতে হবে এবং আরও হার্ড লেভেলের প্রস্তুতি নিতে হবে। তো আশা করি সকলে আবার প্রস্তুতি ভালো হবে। তো সবাই চ্যানেলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।